বর্তমান বাংলাদেশে সিএফ মোটো নিয়ে অনেক উত্তেজনা তৈরি হয়েছে। সেটা হওয়ারই কথা ছিল, কারণ তারা যে অ্যাগ্রেসিভ প্রাইজিংয়ের সাথে বাইক লঞ্চ করেছে সেটা অনেকেরই ভাবনার বাইরে ছিল। তবে দামে কম দেখে এবং পাওয়ার দেখে এটা নিয়ে এত নাচানাচি করা উচিত নয়, কারণ বাইকে এগুলো বাদেও অনেক কিছুর প্রয়োজন হয়। আজকের ভিডিওতে আমরা সিএফ মোটো এর বাইকগুলোর কিছু খারাপ দিক নিয়ে আলোচনা করব, তবে শুধু খারাপ দিক নয়, কিছু ভালো দিক নিয়েও আলোচনা করব। আপনি যদি সিএফ মোটো বাইকগুলো কেনার কথা ভাবেন তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও। সিএফ মোটো এর বাইকগুলো অনেকটাই কম প্রাইসে লঞ্চ করা হয়েছে, সেটা যেমন সত্য তেমনি এই বাইকেও কিছু খারাপ দিক রয়েছে। চলুন জেনে নেওয়া যাক এই বাইকগুলোর খারাপ দিক এবং এরপরে এর ভালো দিক নিয়ে আলোচনা করব। এই বাইকটার সবথেকে বড় খারাপ দিক হলো এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স, যেটা 150 mm, যেটা বাংলাদেশে সবচেয়ে কম গ্রাউন্ড ক্লিয়ারেন্সের বাইক বলে ধরা হচ্ছে। আমাদের দেশে সবচেয়ে কম গ্রাউন্ড ক্লিয়ারেন্সের বাইক ছিল সুজুকি জিক্সার, তাও সেটাতে ছিল 160 mm। তবুও এটা প্রায় বাংলাদেশের সকল স্পিড ব্রেকারের সাথে লেগে যেত। সেখানে সিএফ মোটো দিচ্ছে 150 mm, সেটা আরও কম। তার উপরে এটাতে যদি পিলিয়ন বসে তাহলে এটার অবস্থা কীরকম হতে পারে আপনারাই বলুন। এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স আরেকটু বাড়ালে অনেক বেশি ভালো হতো বলে মনে করি। এর পরবর্তী খারাপ দিক হলো এটার মাইলেজ। বাইকটা থেকে প্রতি লিটার তেলে 30 কিলোমিটারের মতো মাইলেজ পাওয়া যাবে, যেটা আমার কাছে অনেক কম বলে মনে হয়েছে। কারণ 30 কিলোমিটারের মাইলেজ নর্মাল ইউজে পাওয়া গেলে একটু টানাটানি করলে এটার মাইলেজ আরও কমে আসবে, যেটা একটা খারাপ দিক হিসেবে ধরা যায়। তবে অনেকের কাছে মাইলেজ কিছু ম্যাটার করে না, তাদের জন্য এটা কিছুই না। তবে যারা একটু বেশি মাইলেজ চান তাদের জন্য এই বাইকটা না। এই বাইকটার খারাপ দিক শুনে হতাশ হবেন না, কারণ এটার খারাপ দিকের থেকে ভালো দিক অনেক বেশি। বাইকটার 1 নম্বর ভালো দিক হলো এটার লুকস। বাইকটার যে অ্যাগ্রেসিভ লুক সাথে মাস্কুলার বডি শেপের সাথে এটাকে আরও বেশি আকর্ষণীয় লাগে। প্রথম দেখাতে যে কেউ এই বাইকটাকে পছন্দ করবে এবং এটা যদি রাস্তা দিয়ে যায় তাহলে সকলে এটার দিকে তাকিয়ে থাকবে। এটার পরবর্তী ভালো দিক হলো এটার পাওয়ার। এটা 300cc বাইকটা থেকে 160 কিলোমিটারের মতো টপ স্পিড পাওয়া যাবে এবং 250cc বাইকটা থেকে 150 কিলোমিটারের মতো টপ স্পিড পাওয়া যাবে, যেটা বর্তমান বাংলাদেশের যতগুলো হাই সিসি বাইক রয়েছে সেগুলো থেকে অনেক বেশি পাওয়ারফুল একটা বাইক। এটার পরবর্তী ভালো দিক হলো এটার দাম। সিএফ মোটো তাদের বাইকগুলো যে অ্যাগ্রেসিভ প্রাইসের সাথে লঞ্চ করেছে সেটা এই বাইকগুলোর জন্য সবথেকে বড় প্লাস পয়েন্ট। এর 300cc বাইকটার দাম 4,58,000 টাকা এবং 250cc বাইকটার দাম 3,89,000 টাকা, যেটা সেগমেন্টের অন্যান্য বাইকগুলো থেকে অনেক কম এবং এটাই এই বাইকগুলোর সবথেকে বেশি ভালো দিক। আপনি যদি এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স এবং মাইলেজের সাথে মানিয়ে নিতে পারেন তাহলে এটা আপনার জন্য ওয়ান অফ দি বেস্ট অপশন হতে পারে। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। সিএফ মোটো এর বাইকগুলো আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন।